আজকে মুসলমানদের মৌলিক সমস্যা হলো মুসলমান মনে করেছে ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়া। মুসলমান মনে করেছে ইসলাম মানে বিরিয়ানি খাওয়া। মুসলমান বিরিয়ানি বুঝেন না? মুসলমান মনে করেছে ইসলাম মানে সিন্নি খাওয়া। মুসলমান মনে করেছে ইসলাম মানে উরুস করা। এজন্য আমাদের একটা প্রজন্ম এমন তৈরি হয়েছে, যদি তারা শুক্রবারে জুমার নামাজের এক সপ্তাহে জিলাপি ভাই, আরেক সপ্তাহে খিচুড়ি ভাই, আরেক সপ্তাহে মিষ্টি ভাই, আরেক সপ্তাহে বিরিয়ানি ভাই, হে খুশি, হে খুশি যে মাশাআল্লাহ আর কি লাগে। অথচ মুসলমান খুব ভালো করে বুঝেন, আমাদের ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের আমি একটা পার্থক্যের জায়গা বুঝাই, যেহেতু এখানে যুবক বেশি আমি দেখতেছি, স্কুল কলেজের যুবকরা বেশি, এজন্য আমি এই কথাটা বুঝতেছি। ভালো করে বুঝেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। আমি প্রথম হিন্দু ধর্ম নিয়ে কথা বলি। হিন্দু ধর্মকে পূজা নির্ভর করে ফেলা হয়েছে, খ্রিস্ট ধর্মকে ক্রিসমাস ডে নির্ভর করে দেওয়া হয়েছে। এটার ব্যাখ্যা কি? হিন্দু মানে কি? হিন্দু মানে যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, 3-4 দিন উৎসব করবেন, মূর্তি বানাবেন, পূজা করবেন, মূর্তির নামে প্রাসাদ তৈরি করবেন, খাবার খাবেন, 3-4 দিন গান বাজনা করবেন, 3-4 দিন পরে গান বাজনা করে নেচে 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 মূর্তি গিয়ে তিতাস নদীতে ফেলে দিবেন। আপনি হিন্দু। প্রশ্ন হলো, সে হাঁটবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাত। খাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। ঘুমাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাষ্ট্র পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। অর্থনীতি চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লিখ। এরকম খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্মের মৌলিক একটা মূলনীতি ছিল, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক একটা মূলনীতি ছিল কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্র। কায়সার কায়সার, গির্জা গির্জা। মানে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম থাকবে গির্জায়, রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? ধর্মের মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম শুধু গির্জায়। এর বিপরীতে আমার ইসলাম। যুবকরা ভালো করে বুঝেন, আমি কেমনে হাঁটবো? বুঝা উত্তর দিয়ে, আমি কেমনে হাঁটবো ইসলামে আছে না নাই? জুড়ে বলেন। আমি কেমনে খাবো ইসলামে আছে না নাই? আমি কেমনে ঘুমাবো ইসলামে আছে না নাই? আমি কেমনে বাথরুমে যাব, বাথরুম থেকে বের হবো ইসলামে আছে না নাই? আমি কেমনে বিয়ে শাদী করবো ইসলামে আছে না নাই? আমি কেমনে তেজ্য সম্পত্তি ভাগ করবো ইসলামে আছে না নাই? আমি কেমনে ব্যবসা করবো ইসলামে আছে না নাই? আমি কেমনে রাজনীতি করবো এটা ইসলামে নাই। বুঝা বলেন। আমি কেমনে রাজনীতি করবো ইসলামে আছে না নাই? এবার উত্তর দেন, আমি কেমনে রাষ্ট্র চালাবো ইসলামে আছে না নাই? আমি কেমনে সংসদ চালাবো ইসলামে আছে না নাই? আমি কেমনে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো ইসলামে আছে না নাই? আমার সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই? প্রশ্ন হলো, আমি ঘর কেমনে চালাবো, আমার সংসদ কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আমার সিটি কর্পোরেশন কেমনে চলবে, এটাও ইসলামে আছে। আমার অর্থনীতি কেমনে চলবে, ওইটাও ইসলামে আছে। কিন্তু ইসলামের দুশ্মনরা চায় তুমি ইসলাম নিয়ে জিলাপির প্যাকেটের মধ্যে থাকো, তুমি ইসলাম নিয়ে বিরিয়ানির ডেস্কের মধ্যে থাকো, তুমি ইসলাম নিয়ে সিন্নির ডেস্কের মধ্যে থাকো। তাহলে আমি যদি বিরিয়ানির প্যাকেটে থাকি, আমি যদি জিলাপির প্যাকেটে থাকি, রাষ্ট্র কে চালাবে? তারা
তারা বলে আমরা সংসদকে চালাবে, তারা বলে আমরা অর্থনীতিকে চালাবে, তারা বলে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে চালাবে, তারা বলে আমরা সংবিধান কারা, তারা বলে আমরা না মুসলমান। ইসলাম শুধু জিলাপি খাওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু সিন্নি খাওয়ার জন্য আসে নাই, ইসলাম শুধু বিরিয়ানি খাওয়ার জন্য আসে নাই। ইসলাম কেন এসেছে? আল্লাহ কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে। আমি আমার যুবকদের কাছে জানতে চাই, শুধু বিরিয়ানির প্যাকেটে না, সংসদে ইসলামের পতাকা উড়ানোর জন্য আপনারা প্রস্তুত আছেন না? না, তারা এটা চায় যে আপনি বিরিয়ানি খেয়ে সন্তুষ্ট থাকতে চাইলে তারা আপনাকে বিরিয়ানি 16 টাকার জায়গায় 32 টাকা দিবে। আপনি জিলাপি খেতে চাইলে তারা আপনাকে টনের পর টন জিলাপি দিবে। আপনি উরুস করতে চাইলে কয়টা গরু লাগবে, মহিষ লাগবে, তারা দিবে। কিন্তু যখনই আপনি রাষ্ট্র পরিচালনার কথা বলবেন, এই যে সেকুলার চিন্তা, যুবকরা আমার কথা ভালো করে বুঝেন, আজকে মুসলমানদের একটা বিশাল অংশ এমন আছে যারা মনে করে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। যারা মনে করে ধর্ম থাকবে ব্যক্তি জীবনে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। তারা বলে রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রের তো নামাজ নাই, রাষ্ট্রের তো রোজা নাই, রাষ্ট্রের তো হজ নাই, রাষ্ট্রের তো জান্নাত নাই, রাষ্ট্রের তো জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রের ধর্ম মানে ব্যাখ্যা আগে বুঝেন। রাষ্ট্রের ধর্ম মানে এই কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান অনুযায়ী রাষ্ট্র চলা, এটাই হলো রাষ্ট্রের ধর্ম। ইহুদিরা যদি তাদের ইহুদিবাদ দিয়ে তাদের রাষ্ট্র চালাতে পারে, হিন্দুরা যদি তাদের হিন্দুত্ববাদ দিয়ে তাদের রাষ্ট্র চালাতে পারে, নাস্তিকতাবাদ যদি নাস্তিকতাবাদ দিয়ে তাদের রাষ্ট্র চালাতে পারে, 92% মুসলমানের দেশ এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই দাবির সাথে একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার একটা জিনিস বলে, যুবকরা ভালো করে আমার কথা বুঝবেন, একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? যুবকরা একটু কথা বলেন, ইসলামে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশ 52 বছর হইল, এই 52 বছরে আমার বয়সী যারা আছেন, আমার থেকে ছোট যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের 52 বছরে চুরি বন্ধ করা গেছে? বুঝা বলেন, খুন বন্ধ করা গেছে? এই যে জুলাই আগস্টে গণবিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিস্টকে আমরা পরাজিত করলাম। আচ্ছা আপনারা বলেন, এই জুলাই আগস্টের গণবিপ্লবের পর খুন বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? এরকম যুবকরা জাগ্রত থাকলে বাংলাদেশকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। 52 বছরের নেতার পরিবর্তন তো একবার হলো না, ক্ষমতার পরিবর্তন একবার হলো না। আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রে ভাই, এমন চুট তৈরি হয়েছে। এক দরবেশ বাংলাদেশে ছিল, যিনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতেন। কি শিখাতেন? সহিহ হাদিস। উনি কি বলেছেন জানেন? উনি বলেছেন সহিহ হাদিসে তেমন প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। নাউজুবিল্লাহ, বাসাত গিয়ে জুড়ে বলবেন। যে দরবেশ কোরআনে সমস্যা আছে কিনা এটা নিয়ে গবেষণা করছে, এই সূরায় 57,000 কোটি টাকা চুরি করছে। কত হাজার কোটি টাকা? বলেন না, কত হাজার কোটি টাকা? 57,000। এই যে ব্যাংক থেকে টাকা চুরি। আমাদের দেশের অর্থনীতির স্তম্ভ হলো দুইটা। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দুটা জিনিসের উপর। একটা হলো রেমিটেন্স, আমাদের প্রবাসরা টাকা দুই সিস্টেমে পাঠায়, একটা হলো ব্যাংকে আর হলো হুন্ডিতে। যদি হুন্ডিতে টাকা পাঠায়, এখানে রাষ্ট্রের আর্ন হয় না, রাষ্ট্রের কোনো ইনকাম নাই, রাষ্ট্রের কোনো লাভ নাই। এই জন্য রাষ্ট্র উৎসাহ দেয় যে হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে টাকা পাঠাবেন। কেন? ব্যাংকে টাকা পাঠালে রাষ্ট্রের আর্ন হয়, রাষ্ট্রের রিজার্ভে যোগ হয়। এজন্য আপনি দেখবেন আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে টাকা পাঠালে পিন নাম্বার দেয়। আপনি যখন ব্যাংক থেকে পিন নাম্বার দিয়ে টাকা তুলতে যাবেন, ব্যাংকওয়ালা দেখবেন 40,000-এর সাথে 5-6,000 বাড়াইয়া দেয় না, এটা রাষ্ট্র থেকে গিফট, এটা সুদ না, এটা নিতে পারবেন। কেন? যাতে হুন্ডিতে ব্যবসা না করে পুরস্কার দেয়, এই টাকাটা নেওয়া জায়েজ আছে। তো হুন্ডিতে যদি টাকা পাঠানো হয়, রাষ্ট্রের আর্ন হয় না। কিন্তু যদি ব্যাংকে কেউ টাকা লেনদেন করে বিদেশ থেকে টাকা পাঠায়,
মানে বিদেশ থেকে যদি কেউ রেমিটেন্স পাঠায়, এখান থেকে রাষ্ট্রের একটা ইনকাম হয়, রাষ্ট্রের রিজার্ভে যুক্ত হয়। এজন্য আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি হলো প্রবাসীদের টাকা, রেমিটেন্সের টাকা। আর হলো গার্মেন্টস শিল্প। আপনি বিবাড়িয়ার থেকে ভৈরবের পর থেকে নিয়ে সোজা ঢাকা পর্যন্ত যাবেন, গার্মেন্টস আর গার্মেন্টস। ময়মনসিংহ থেকে এদিকে ঢাকা পর্যন্ত গার্মেন্টস, এদিকে টাঙ্গাইল থেকে গার্মেন্টস, এদিকে কুমিল্লা থেকে গার্মেন্টস। এই যে আপনি লন্ডনে গেলে দেখবেন আমাদের মেড ইন বাংলাদেশ কাপড়ে লেখা। আপনি ব্রাজিলে গেলে, ফ্রান্সে গেলে, স্পেনে গেলে, পর্তুগালে গেলে, নেদারল্যান্ডে গেলে, অর্থাৎ ইউরোপ আমেরিকার এই কান্ট্রিগুলোতে গেলে আপনি বড় বড় শপিং মলে দেখবেন সব কাপড় চাহিদা যেটা, এটা বাংলাদেশ থেকে তৈরি হয়ে যায়। বিভিন্ন দেশের জার্সি ওগুলা বাংলাদেশ থেকে তৈরি হয়ে যায়। তো এই যে বাংলাদেশের পোশাক শিল্প, এই পোশাক শিল্পের মাধ্যমে রাষ্ট্রের একটা বড় আর্ন হয়।